কয়েকদিন আগেই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে গেল নির্মম ঘটনা। প্রাণ গেল বেশ কয়েকজন ছোট্ট শিশু শিক্ষার্থীর। এখনও অনেকে নিচ্ছে চিকিৎসা। ওই ঘটনার ক্ষত না শুকাতেই নতুন করে দুঃসংবাদ। স্কুল ভবনে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে ছোট্ট পাখিদের ছোটাছুটি। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে ৬ আগস্ট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে বিদ্যালয়ের ৩য় তলায় আসন্ন বিজ্ঞান মেলাকে ঘিরে কয়েকজন শিক্ষার্থী গবেষণা করছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও স্কুল কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন শিক্ষার্থী। আশা করি যে পূর্ণতদন্ত কি হয়েছে না হয়েছে পুরোটা বেরিয়ে আসবে আর কি। আর যে শুনেছি যে যে কজন ছাত্র আহত হয়েছে তাদের পূর্ণ চিকিৎসা এবং সর্বাধিক আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় আছেন, তাদের স্বাস্থ্যের সর্বাধিক খেয়াল আমরা রাখছি। স্কুলে সায়েন্স ল্যাবে ঠিক আছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম বিজ্ঞান প্রজেক্টের মধ্যে 7C এর ছাত্রছাত্রীরা করতেছিল, একটা প্রজেক্ট তৈরি করতেছিল। ওইখানে ওরা পেট্রোল এবং কেরোসিন দিয়ে একটা জিনিস বানাইতেছিল, একটা প্রজেক্ট বানাইতেছিল। তখন ওরা পেট্রোল এবং কেরোসিন একসাথে করে ইলেকট্রিসিটি সংযোগ দিছে, যার কারণে ইলেকট্রিসিটি সংযোগ দেওয়ার কারণে বহুত আগুনটা লেগে গেছে আর কি। আমরা ক্লাসে লেখতেছিলাম, তো তখন ম্যাম ক্লাস থেকে বের হয়ে দেখছে এখানে আগুন। তো ম্যাম চিঠি দেওয়ার পর আমরা সাথে সাথে ম্যামের চিঠি অনুযায়ী বের হয়েছি। তো বের হওয়ার পর আমরা আগুন দেখে আমরা সবাই ভয় পেয়ে তারপর সবাই একসাথে দৌড় দিয়েছি। তো তারা আগুন করে চিৎকার দিতে চিৎকার মারছি, তখন ওই যে বিভিন্ন ক্লাসে যে বলতো স্যার ম্যাডামরা ক্লাসে স্টুডেন্টরা ক্লাসে এই যে স্টুডেন্টরা দূরে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি দিয়ে রেলিং আছে না, রেলিংটা গেছে বাইঙ্গা, এই বাইঙ্গাকে যাওয়াতে কিছু স্টুডেন্ট মনে করে একজনের 10-12 জন স্টুডেন্ট। স্কুলটির প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও কোনো অগ্নিদগ্ধের ঘটনা ঘটেনি। মাল্টিপ্লাগের শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়ার পরে এরা আতঙ্কিত হয়েছে, ছোটাছুটি করছে, পাশের ক্লাসরুম থেকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে বেরোতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। এতে করে কিছু বাচ্চারা ব্যথা পাইছে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বেশ কিছু স্টুডেন্টস এসেছে, এর মধ্যে আহত অবস্থায় রয়েছে টোটাল 25 জন আমাদের এখানে এসে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 7 জন রোগী বর্তমানে আমার হাসপাতালে ভর্তি আছে এবং 2 জন রোগীকে আমরা রেফার করেছি। 2 জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য যারা ভর্তি হয়েছে তারা ভালো আছে, তাদের অসুবিধা নেই এবং তাদের বার্ন আসলে খুবই কম, নাই বললেই চলে। তারা অনেকে প্যানিক অ্যাটাক হয়েছে, অনেকে দৌড়াদৌড়ির কারণে বিভিন্ন জায়গায় পড়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও ছিঁড়ে গেছে, লেসার্ট ইনজুরি হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম সহ অন্যান্যরা, নেন শিক্ষার্থীদের খোঁজ খবর।